আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বিতান অধিকারী স্ত্রীর হাতে 10 লক্ষ টাকা, যার 5 লক্ষ টাকা বিতান অধিকারীর বাবাকে আর 5 লক্ষ টাকা সে পাবে, সাথে সাথে বিতান অধিকারীর বাবার হাতে মাসে মাসে পেনশন স্বরূপ 10,000 টাকা করে দেওয়ার কথা দিয়েছেন। এবং এখানেই শেষ নয়, বিতান অধিকারী স্ত্রীকে দায়ী করা হচ্ছে এক পক্ষে, কিন্তু তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য সে দায়ী। কোথায় এই সময় তার পাশে সবাই থাকবে, তার পরিবারের সবাই পাশে থাকবে, সেটা না করে সে ফ্রড, সে খারাপ, সে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখেনি, এই ঘটনাগুলো তোলা হচ্ছে। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, তারা তিনজনে মিলে আনন্দ করে পেহেলগাঁওতে বেড়াতে গেছিল, কাশ্মীর বেড়াতে গেছিল, তার স্বামীর সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেইখানে দাঁড়িয়ে সে বাংলাদেশের না ভারতীয়, এই বিচারটা তার ভাসুর করছে কোন হিসেবে? মানে এখানে কি এক পক্ষে দায়ী করা হচ্ছে যে বিতান অধিকারীর সাথে যে ঘটনা ঘটে গেছে তার জন্য দায়ী তার স্ত্রী নিজে? আমি সত্যি এটা বুঝতে পারছি না। কারণ এই মুহূর্তে কোথায় পাশে থাকবে, তার সাথে থাকবে, তাকে সঙ্গ দেবে, কারণ সে সদ্য স্বামীহারা, তার ছোট্ট বাচ্চাটা সদ্য পিতৃহারা। কোথায় এখন সে, যেহেতু ভাই চলে গেছে, তাই এখন ভাইয়ের বউকেও আর দরকার নেই, উল্টে এখন প্রপার্টি এই সব নিয়ে কথা হচ্ছে। সত্যি আমাদের সমাজ কিন্তু আজও বদলানো না। একজন স্বামীর আগে যদি স্ত্রী চলে যায়, তখন তাকে বলা হয় ভাগ্য করেছিল, শাঁখা সিঁদুর নিয়ে যেতে পেরেছে। অথচ যদি স্ত্রীর আগে তার স্বামী চলে যায়, তখন বলা হয় এর জন্য তার স্ত্রী একমাত্র দায়ী। এই কেমন বিচার? এগুলো কবে বদলাবে বলতে পারেন? আমি কিন্তু বুঝতে পারছি না এই ঘটনার সাথে এই ঘটনার কিভাবে মিল। যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।